আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো ব্লাড সাপ্লাই অফ স্কিন। এটা থেকে কোশ্চেন কম আসে, কিন্তু তারপর আমরা পড়বো কারণ কয়েকটা জিনিস আছে প্রতি বছরই আসে, খুবই গুরুত্বপূর্ণ এরকম। ব্লাড ভেসেলস অফ স্কিন আর ফর্মড বাই মেসেনকাইমাল সেল। ডার্মিসের যে ভাস্কুলার আর্কিটেকচার, এটা কি দিয়ে তৈরি? এটা তৈরি হচ্ছে আর্টারি এবং ভেনিউলের সুপারফিশিয়াল ডিপ প্লেক্সাস। এই যে আর্টারি এবং ভেনিউলের যে প্লেক্সাস গুলো, এরা আবার কানেক্টেড থাকে কি দিয়ে? কমিউনিকেটিং ভেসেলস দিয়ে। কমিউনিকেটিং ভেসেল গুলো আবার কোথা থেকে অ্যারাইজ করে? আর্টারি এবং ভেনিউলের যে মানে সেপ্টা অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, এখানে যে আর্টারি এবং ভেনিউল থাকে, এগুলা থেকেই কমিউনিকেটিং ভেসেল গুলা অ্যারাইজ করে, আবার এখানেই ফেরত চলে যায়। সুপারফিশিয়াল প্লেক্সাসটা থাকে কোথায়? আপার পার্ট জাস্ট বিনিথ দ্য প্যাপিলারি ডার্মিস, আর ডিপ প্লেক্সাসটা থাকে লোয়ার পার্ট অফ দ্য রেটিকুলার ডার্মিস। সুপারফিশিয়াল এবং ডিপ প্লেক্সাস স্কিনের সাথে কিভাবে থাকে? ওরিয়েন্টেশনটা প্যারালাল, আর কমিউনিকেটিং ভেসেল থাকে পারপেন্ডিকুলার। ডার্মাল প্যাপিলারি ক্যাপিলারি যে এন্ডোথেলিয়াম, এটাকে কি দিয়ে স্টেইন করা যায়? অ্যালকালাইন ফসফেটেজ। এটা নাইস টু নো যে ডার্মাল প্যাপিলার মধ্যে একটা ক্যাপিলারি লুপটা একটা টার্ন নেয়, সেটা কেমন? শেপটা হেয়ার পিন। সুপারফিশিয়াল এবং ডিপ প্লেক্সাসের অ্যানাস্টোমোসিসটা মোস্ট হাইলি ডেভেলপড করে কোথায়? যদি এসবি আসে তাহলে হবে আপার পার্ট অফ ডার্মিস, আর যদি ট্রু ফলস আসে এটার সাথে ট্রু আর একটা অপশন হবে অ্যারাউন্ড ফলিকুলো সেবাসিয়াস অ্যাপোক্রাইন অ্যান্ড অ্যাক্রাইন গ্ল্যান্ড। যদি এসবি আসে তাহলে হবে আপার পার্ট অফ ডার্মিস, আর ট্রু ফলস আসলে এটার সাথে ট্রু হবে অ্যারাউন্ড ফলিকুলো সেবাসিয়াস অ্যাপোক্রাইন অ্যান্ড অ্যাক্রাইন গ্ল্যান্ড। কিউটেনিয়াস ভাস্কুলেচারের আর্কিটেকচারটা কেমন? এটা হচ্ছে আরবারাইজিং, মানে গাছের মতো একটা থেকে আরেকটা ব্রাঞ্চ হতেই থাকবে। পেরিসাইটস গুলা কোথায় থাকে? ডার্মাল প্যাপিলার ক্যাপিলারি লুপে। পেরিসাইটস কোন সেল দিয়ে এনসার্কেল থাকে? ভেইল সেল। এটা খুব ইম্পর্টেন্ট যে আপার ডার্মিসের প্রিডমিনেন্ট ভেসেল কোনটা? এটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল অথবা পিসিবি সংক্ষেপে বললে। পোস্ট ক্যাপিলারি ভেনিউলে কোন কোলাজেন থাকে? টাইপ 3। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে দেখি তাহলে এন্ডোথেলিয়াল সেলের মধ্যে কি কি পাবো? চারটা জিনিস পাবো: সাইটোপ্লাজমিক ফিলামেন্ট, পিনোসাইটিক ভেসিকলস, ওয়েবেল প্যালেট বডিজ, ইলেকট্রন ডেন্স রড শেপড সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। তাহলে আরেকবার বলি যে আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে এন্ডোথেলিয়াল সেলগুলাকে দেখি তাহলে ওখানে কি কি জিনিস দেখতে পাবো? সাইটোপ্লাজমিক ফিলামেন্ট দেখতে পাবো, পিনোসাইটিক ভেসিকলস, ওয়েবেল প্যালেট বডি, আর একটা হচ্ছে ইলেকট্রন ডেন্স রড শেপড সাইটোপ্লাজমিক স্ট্রাকচার। যদি বলে ক্যাপিলারিস ইন দ্য স্কিন, অল ক্যাপিলারিস ইন দ্য স্কিন আর কন্টিনিউয়াস, তাহলে এটা কিন্তু ফলস, কারণ সবগুলো কন্টিনিউয়াস না, মোস্টলি কন্টিনিউয়াস, মানে বেশিরভাগই কন্টিনিউয়াস। ইনফ্লামেটরি স্কিন ডিজিজে প্যাথোলজিক চেঞ্জ গুলা ব্লাড ভেসেলের কোথায় হয়? এটা হয় হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভ্যানিউল। কোন ব্লাড ভেসেল টাইপের মধ্যে হয়? পোস্ট ক্যাপিলারি ভেনিউল। কারণটা কি? কিউটেনিয়াস ব্লাড ভেসেল গুলার মধ্যে পোস্ট ক্যাপিলারি ভেনিউল হচ্ছে সবচেয়ে পারমিয়েবল। পেরিসাইটস এবং এন্ডোথেলিয়াল সেলের যে ইন্টারডিজিটেটিং কন্টাক্ট পয়েন্ট, ওখানে কোন জিনিসটা বেশি থাকে? সেটা হচ্ছে ফাইব্রোনেকটিন। প্রিভিয়াস ইয়ারে এসেছিল এসবিএ যে পেরিসাইটস এর কন্ট্রাকটাইল প্রোটিনের নাম কি? এটা হলো আইসোমায়োসিন। আর পেরিসাইটসটা কি জিনিস? সেটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলের মেজর কন্ট্রাকটাইল সেল। তাহলে পোস্ট ক্যাপিলারি ভেনিউলের মেজর কন্ট্রাকটাইল সেল হলো পেরিসাইটস, আর পেরিসাইটসে যে কন্ট্রাকটাইল প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে আইসোমায়োসিন। ইনফ্লামেটরি প্রসেসের যে ইভেন্টগুলো, এগুলো মূলত পেরিসাইটসে ঘটে।
আগে আমরা পড়লাম যে frequent site of pathologic changes of inflammatory skin disease হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনুল। পোস্ট ক্যাপিলারি ভেনুলের মধ্যে আরো স্পেসিফিক করে বললে সেটা হলো পেরিসাইটস। ভেনুলার পার্মেবিলিটি বাড়ায় কারা? প্রোস্টাগ্ল্যান্ডিন এবং হিস্টামিন। কিভাবে? এরা কি করে? এন্ডোথেলিয়াল সেল এবং পেরিসাইটস এর কন্ট্রাকশন করে আর ইন্টারসেলুলার স্পেসটাকে ওয়াইড করে দেয়। ক্যাপিলারি বেডকে বাইপাস করে যদি আর্টারি টু ভেনিউলস ব্লাড শান্ট হয়, এটা কার মাধ্যমে হয়? এটা হবে গ্লোমাস বডির মাধ্যমে। ১ বছর পর পরই এই প্রশ্নটা আসে যে গ্লোমাস বডিজ মোস্ট অ্যাবান্ডেন্ট থাকে কোথায়? ডার্মিস অফ অ্যাক্রাল স্কিন। অ্যাক্রাল স্কিন আসলে কোনগুলা? নেইল বেড, ফিঙ্গার, টোস, ইয়ার্স, নোজ। আর্টেরিয়াল সেগমেন্ট অফ গ্লোমাস বডি এটাকে কি বলা হয়? এটাকে বলে সার্কিট হোয়ার ক্যানেল লুমেনটা হচ্ছে ন্যারো। আর এখানে একটা থিন ওয়াল অফ এন্ডোমেট্রিয়াম থাকে যেটা সারাউন্ডেড থাকবে কি দিয়ে? কন্ট্রাকটাইল গ্লোমাস সেলের 3 থেকে 6টা রো দিয়ে। গ্লোমাস সেলগুলো আসলে কোন সেল? এটা হচ্ছে মডিফাইড স্মুথ মাসেল সেল। এদের নিউক্লিয়াসটা কেমন? ইউনিফর্ম ওভয়েড আর সাইটোপ্লাজমটা হচ্ছে পেল স্টেনিং। এটা মনে রাখবো, গ্লোমাস cells are innervated by unmyelinated adrenergic nerves. Vessel of cutaneous resistance ছোটবেলার পর arterioles, capacitance হচ্ছে venule. এটা নাইস টু নো, একবার একটু রিডিং দিয়ে রাখবো। vasoconstrictor nerve fibers are the effector arm of baroreflex receptor, baroresponses to upright posture and exercise, chemoreceptor reflex, thermoregulatory reflex. ভ্যাসোকনস্ট্রিক্টর কারা? ভ্যাসোকনস্ট্রিক্টর হচ্ছে অ্যানজিওটেনসিন 2, ভ্যাসোপ্রেসিন, অ্যাপিনেফ্রিন, ইথানল, প্রোস্টাগ্ল্যান্ডিন ই। এক জায়গায় ইরাপশন হলে যে রেড কালারটা হয়, এটা আসলে কি কারণে হয়? এটা হয় আপার পার্ট অফ ডার্মিসের ডাইলেটেড ব্লাড ভেসেলের কারণে। ট্রু ফলস এর জন্য পড়বো যে কিউটেনিয়াস ভাস্কুলেচারের সেলুলার কম্পোনেন্টস কি 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 সেল থাকে? 6 ধরনের: এন্ডোথেলিয়াল সেল, পেরিসাইটস, স্মুথ মাসল সেল, ভেইল সেল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ। এন্ডোথেলিয়াল সেল, পেরিসাইটস, স্মুথ মাসল সেল, ভেইল সেল, মাস্ট সেল, ম্যাক্রোফেজ। কিউটেনিয়াস ভাস্কুলেচারের ফাংশন হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট দেবে, ইমিউনো সার্ভিলেন্স, থার্মাল রেগুলেশন, ওন্ড হিলিং, হেমোস্ট্যাসিস, ইনফ্লামেশন। এগুলো দেখলেই বোঝা যাবে, কিন্তু যদি এসবিএ হিসেবে আসে প্রাইমারি ফাংশন সেটা হবে টেম্পারেচার অ্যান্ড ব্লাড প্রেশার রেগুলেশন। নর্মাল টেম্পারেচারে স্কিন কার্ডিয়াক আউটপুটের 5 থেকে 10% নিয়ে নেয়, কিন্তু যদি টেম্পারেচার বেশি থাকে তখন নেয় আপ টু 7 ফোল্ড, আর এক্সট্রিম কোল্ড যদি থাকে তখন হচ্ছে 0%। এই নাইস টু নো বা ফেনোটাইপিক মার্কার্স গুলো বায়োলজি অফ স্কিনে আছে, এখানে রেফারেন্সটা দিতে মনে হয় ভুলে গেছি। ফেনোটাইপিক মার্কার্স অফ মাইক্রোভাস্কুলেচার এন্ডোথেলিয়াল সেল কঠিন কঠিন আছে, একটু রিডিং দিয়ে রাখলে 2-3 বার তাও মনে হয় যে অপশন দেখলে যদি আমাদের মনে পড়ে। অ্যাসিড ফসফেটেস, অ্যাসিটাইল কোলিনেস্টারেস, সিডি গুলো আমি একসাথে লিখেছি, ওই বইয়ের উল্টাপাল্টা আছে। 31 phenotypic markers of microvasculature endothelial cells এর মধ্যে হচ্ছে অ্যাসিড ফসফেটেজ, অ্যাসিটাইলকোলিনেস্টারেস, CD31, 34, 36, E-selectin, endothelial cell specific receptor tyrosine kinase, ICAM1, prostacyclin, plasminogen activator, Eulex europaeus, vimentin, VCAM1, oval palette body. Types of capillary, এটা হিস্টোলজিতে সুন্দর করে আছে আরো, ওখান থেকে পড়লেই হবে। তারপর একবার বলি, টাইপস অফ ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস বা টাইট, ফেনেস্ট্রেটেড, সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস। এক্সোক্রাইন গ্ল্যান্ডে মেইনলি থাকবে কন্টিনিউয়াস, এন্ডোক্রাইনে ফেনেস্ট্রেটেড। তবে কিছু এন্ডোক্রাইনে আবার সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি থাকতে পারে। কন্টিনিউয়াস ক্যাপিলারি আর কোথায় থাকবে? টিস্যু, মাসেল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু। ফেনেস্ট্রেটেড আর কোথায় থাকবে? কিডনি, ইন্টেস্টাইন, করয়েড, প্লেকটাস। সাইনোসয়েড বা ডিসকন্টিনিউয়াস আর কোথায় থাকবে? লিভার, স্প্লিন, বোন ম্যারো। কোলাজেন, আর্টারি এবং আর্টেরিওসে কোন টাইপের কোলাজেন থাকে? টাইপ 3। এবার প্রশ্ন সলভ করবো। ব্লাড সাপ্লাই স্কিনের প্রথমে আসে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, যে প্রিভিয়াস সেকশন প্রথম প্রশ্নটাই আমি
বইয়ে বলেছিলাম যে স্কিন ক্যাপিলারি যদি আসে অল আর কন্টিনিউয়াস তাহলে কিন্তু ফলস হবে। এখানে দেখেন আছে মেইনলি কন্টিনিউয়াস। লিউকোসাইটোক্লাস্টিক ভাস্কুলাইটিস প্রিন্সিপালি অ্যাটাকড ইন পোস্ট ক্যাপিলারি ভেনিউল। এইটা উপমা আপু একটা ট্রিক্স শিখাই দিছিলেন যে কোনো প্রশ্নের অপশনে যদি থাকে পোস্ট ক্যাপিলারি ভেনিউল ওইটার অ্যান্সার পোস্ট ক্যাপিলারি ভ্যানিউল হওয়ার চান্সই 99%। স্কিনে ব্লাড ফ্লো রেট হচ্ছে 250 ml পার মিনিট। আর হাইপারথার্মিয়া হলে এটা 6 থেকে 8 লিটার বেড়ে যায়। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট অফ ভাস্কুলার স্মুথ মাসল এটা ডেসমিন। এটা হিস্টোলজিতে আছে। স্কিন গেটস কার্ডিয়াক আউটপুট এটা তো 5 থেকে 10%। Vascular architecture of the skin consists of superficial deep plexus. Superficial plexus টা কোথায় থাকে? Upper part of dermis, just beneath the papillary dermis. Blood vessel of skin formation responsible. বইয়ের একদম প্রথম লাইন mesenchymal cell. Most permeable vessel of cutaneous vasculature এটা post capillary venule. গ্লোমাস বডি যেটা স্পেশালাইজড ডিরেক্ট শান্ট হিসেবে কাজ করে মোস্ট অ্যাবান্ডেন্ট কোথায়? অপশন বি অ্যাক্টাল স্কিন। ভেসেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে আর্টারিয়াল আর ক্যাপাসিটেন্স হচ্ছে ভেনিউল। গ্লোমাস বডির ফাংশন শান্টেড ফ্রম আর্টারিয়াল টু ভেনিউল এটা ট্রু তাহলে বি নাম্বারটা ফলস। সি নাম্বারটা আমরা বলেছি তার মধ্যে যে ক্যাপিলারি পেটকে বাইপাস করে রিজনাল ব্লাড ফ্লো বাড়ায় হোমিওস্ট্যাসিস মেনটেন করে। কিউটেনিয়াস ভাস্কুলাচার যে পড়েছিলাম যে সুপারফিশিয়াল এবং ডিপ প্লেক্সাস নিয়ে ইন্টারকানেক্টেড কমিউনিকেটিং ভেসেল দিয়ে কানেক্টেড তাহলে এই নাম্বার ট্রু। লিম্ফ্যাটিস তো নার্ভ সাপ্লাইও আছে। আর ওয়েল ডেভেলপ এট দ্য সাইট অফ নিউরোভাস্কুলার বান্ডেল এটা ওয়েল ডেভেলপ এট দ্য সাইট অফ অ্যাডনেক্সাল স্ট্রাকচারস। লোয়ার হরিজন্টাল প্লেক্সাসটা কোথায় পাওয়া যায়? এটা টার্মো সাবকিউটেনিয়াস জাংশনে পাওয়া যাবে। আর ই নাম্বার সাব প্যাপিলারি প্লেক্সাস ইজ কম্পোজড অফ লার্জার না এটা ফলস এটা হচ্ছে স্মলার ক্যাপিলারিস অর ভেনিউস দিয়ে। রিগার্ডিং ভেইল সেল primarily intravascular in nature but extravascular. Ovoid adventitial cells miss আচ্ছা ৩ নাম্বার প্রশ্নটা আমরা আবার একটু দেখি যে অপশন এ ভেইল সেল সম্পর্কে ট্রু স্টেটমেন্ট কোনগুলা? প্রাইমারিলি ইন্ট্রাভাস্কুলার ইন নেচার এটা হচ্ছে ফলস কারণ কি ভেইল সেল গুলা হচ্ছে আর্টারি এবং ভেনিউলকে সাউন্ড করে হলো পেরিভাস্কুলার ক্যারেক্টারাইজড অ্যাজ ওভায়েড অ্যাডভেন্টিশিয়াল সেল এটা বি নাম্বারটা ট্রু। বি নাম্বারটা ট্রু। মেসেনকাইমাল অরিজিন সি নাম্বারটা ঠিক আছে। দে এক্সিবিটেড ডিস্টিংক্ট নেচার এটা ফলস কারণ হচ্ছে ভেইল সেলগুলা ফাইব্রোব্লাস্টেরই একটা ফাংশনাল ফর্ম তো ফাইব্রোব্লাস্টের মতোই নেচার দেখায় আলাদা কোনো নেচার দেখায় না। ফাউন্ড হাই কনসেন্ট্রেশন ইন দা হাইপোডার্মিস না এটা এফ নাম্বারে হচ্ছে ডার্মিস। Cellular components and markers of cutaneous vasculature. Pericytes are the major contractile cells in postcapillary venule. True. Endothelium of dermal papillary capillaries stained for alkaline phosphatase 2. Oval palate bodies. কোথায় পাওয়া যাবে? Cytoplasm of endothelial cell. এটা true. Type 4 collagen in postcapillary venule. এটা false. এটা type 3 হবে। Glomus cells are modified skeletal muscle না এটা হচ্ছে modified smooth muscle. Physiology and function of skin blood supply primary function হচ্ছে nutrition solid false এটা কিন্তু temperature and blood pressure regulation superficial and deep plexus perpendicular
এটা ফলস। প্যারালাল। কমিউনিকেটিং ভেসেল গুলো প্যারালাল, সি নাম্বারটাও ফলস, এটা হলো পারপেন্ডিকুলার। কিউটেনাস ব্লাড ফ্লো হিট এক্সপোজারে 5 ফোল্ড বাড়তে পারে না, এটা 7 ফোল্ড। ভ্যাসোডাইলেটর নার্ভ ফাইবার্স আর দ্য ইফেক্টর আর্ম অফ দ্য থার্মোরেগুলেটরি রিফ্লেক্স, এটা ফলস, এটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। Glomus bodies and specialized vessels. Arterial segment of a glomus body is called the circuit where a canal through. Glomus cells have a uniform ovate nucleus, pale cytoplasm true. Innervated by myelinated nerve. Unmyelinated cholinergic nerve. মাইলিনেটেড, এটা হচ্ছে আনমাইলিনেটেড অ্যাড্রেনার্জিক নার্ভ। তারপর কি ভেনিউস আর কনসিডার্ড ভেসেলস অফ ক্যাপাসিট্যান্স ট্রু। হিস্টামিন ডিক্রিজেস ভেনুলার পারমেবিলিটি, এটা ফলস। ভেনুলার পারমেবিলিটি বাড়ায় হচ্ছে হিস্টামিন এন্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। এন্ডোথেলিয়াল সেলস এবং পেরিসাইটসের কন্ট্রাকশন করে। ক্যাপিলারিজ ইন দ্য স্কিন are mostly of fenestrated type. Mostly হচ্ছে continuous type. Option D, continuous capillaries found in muscle and nervous tissue true. Fenestrated capillary পাওয়া যায় endocrine gland and kidney true. Sinusoid, liver, bone marrow, spleen true. Artery and arterioles contain type 3 না, এটা type 4 না, type 3 ফেলা যায়।